পায়ের নিচে বাদ দিলে মাথা খালি হয়ে যায়। সাহাবীরা বলল, হুজুর গো, মুসাব ইবনে উমাইরের চাদরে তো কাফন হয় না, মাথার মধ্যে বাদ দিলে পা খালি হয়ে যায়, পায়ের নিচে বাদ দিলে মাথা খালি হয়ে যায়, করবো কি? আল্লাহর নবী বললেন, মাথাটা ঢাকনা দিয়া মাথার ওখানে বাদ দিয়ে দাও, আর পায়ের অংশটা খালি রাখো, তারে কবরে রাখো। কবরে রাখার পর ওই পায়ের খালি অংশটা উহুদের ময়দানের ঘাস দিয়া ঢাকনা দিয়ে দাও। মক্কার সবচাইতে শ্রেষ্ঠ পোশাক পরিধানকারী উহুদের ময়দানে শহীদ হওয়ার পর কবরে একটা কাফনের কাপড় নিয়ে যেতে পারেন নাই। ওই শহীদকে যখন কবরে রাখা হয়েছে, পায়ের নিচের অংশ ঘাস দিয়া কাফন দেওয়া হয়েছে। হযরত আব্দুর রহমান হযরত মুসাব ইবনে উমাইরের বন্ধু ছিলেন। মক্কা বিজয় হওয়ার পর হযরত আব্দুর রহমান যখন একজনের ঘরে মেহমান হলেন, হযরত আব্দুর রহমানের সামনে দামি দামি খাবারগুলো যখন আনা হলো, আব্দুর রহমান জামাত খাবারগুলো দেখে কান্নাকাটি শুরু করলেন। মেজবান তাকে প্রশ্ন করলো, আপনি কাঁদেন কেন? খাবারগুলি বুঝে আপনার পছন্দ হয় নাই? তিনি বলছেন, না না, আমি মুসাব ইবনে উমাইরের বন্ধু ছিলাম, আমি জানি মুসাব ইবনে উমাইর যখন উহুদের যুদ্ধে শহীদ হয়েছে তার একদিন আগে থেকে তার পেটে কোনো খাবার ছিল না। আমি আল্লাহর কসম করে বলি, এই খাবারগুলোর হকদার আমার চাইতে মুসাব ইবনে উমাইর ছিল বেশি। আজকে সে শহীদ হয়ে গেছে, তার বন্ধু হইয়া উহুদের ময়দানে তার শহীদ হতে আমি দেখেছি। তার বন্ধু হইয়া যদি এই খাবারগুলো আমি গ্রহণ করি, কিয়ামতের দিন মুসাব ইবনে উমাইরের সামনে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই কথা বলে তিনি খাবারগুলো পরিত্যাগ করলেন, আর খেলেন না। বললেন, স্বাভাবিক খাবার আমার সামনে আনো। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ হলো তার বাবার নাম। আব্দুল্লাহ বুড়ো মানুষ ছিলেন, তার 9টা মেয়ে ছিল। ভাইয়েরা জাবেরকে কাছে ডাকলেন, ডেকে বললেন, জাবের, আগামীকাল হুজুর জিহাদে রওনা হবেন, তুমি তো যুবক মানুষ, তুমি বেঁচে থাকলে আল্লাহর নবীর সাথে অনেক যুদ্ধে তুমি শরীক হতে পারবা। আমি বুড়ো মানুষ, না জানে কখন দুনিয়া থেকে মরে যাই, আমি তোমাকে অনুমতি চাই, হুজুরের সাথে শরীক হওয়ার সুযোগ তুমি আমারে করে দাও। আর ঘরে তোমার 9টা বোন, ওই বোনগুলোকে দেখাশোনার জন্য তুমি ঘরে থাকবা, আমি আল্লাহর নবীর থেকে তোমাকে ছুটি নিয়ে দেবো। হযরতে জাবের বলেন, আমার আব্বা আমার এইভাবে ফরিয়াদটা করলেন, আমি আমার আব্বার ফরিয়াদটা ফেলতে পারলাম না। আমি বললাম, আব্বা হুজুর আমি রাজি, যদি আল্লাহর নবী অনুমতি দেন। হযরত আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, আমার ছেলেটারে অনুমতি দেন, ছেলেটা বাড়ি থাকুক, তার বোনগুলোকে দেখাশোনা করবে, আর আমি আপনার সাথে শরীক হব। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ পিতা আগের রাত্রি হযরতে জাবেরকে নসিহত করলেন, জাবের রে, আমি যদি হুজুরের সাথে গিয়া শহীদ হয়ে যাই, মনে রাখবা আল্লাহর নবীর থেকে বড় আপন তোমার আর কেউ নাই। কোন বিষয়ে যদি পরামর্শ নেওয়ার প্রয়োজন হয়, আল্লাহর নবীর থেকে তুমি পরামর্শ নিবা। কোন বিষয়ে যদি ঠেকে যাও, রাসূলুল্লাহ সহযোগিতা চাইবা। হযরতে জাবের বলেন, সকলের আগে যারা উহুদের ময়দানে শহীদ হলেন তাদের মধ্যে আমার আব্বা অন্যতম। আমার কানে যখন আব্বা শহীদ হওয়ার খবর আসলো, আমি পরের দিন দৌড়ে গেলাম উহুদে। সবাই কান্নাকাটি করতেছে, আমার আব্বার লাশের খবরটাও কেউ জানে না। আমি একজনকে বললাম, আমার আব্বা কোন দিকে আছে জানো নাকি? সকলে তখনও বিপর্যস্ত অবস্থা, কেউ কারো খবর রাখার অবস্থা হয় নাই। একজন আমাকে তথ্য দিল, এই দিকে তোমার আব্বার লাশ মনে হয় পড়ে থাকতে দেখেছি। হযরতে জাবের বলেন, আমি যখন ওইদিকে দৌড়াতে লাগলাম, আব্বার লাশের কাছে যাওয়ার আগেই আমার আব্বার লাশের থেকে যেন মেশকে আম্বরের সুগন্ধি এসে আমার জান্নাতে লাগলো। আমার আব্বাকে আমি রাসূলুল্লাহর কাছে নিয়ে আসলাম, কিন্তু আমার ঘরে এমন অভাব, একটা কাফনের কাপড় কেনার পয়সা আমার কাছে নাই। আমার আব্বাকে যখন আল্লাহর নবীর সামনে রাখলাম, রাসূলুল্লাহ একটা কাফনে 3টা লাশ দাফন করলেন। আমি তাকে দেখতেছি, আমার আব্বারে যে কাফনে দেওয়া হয়েছে ওই কাফনে আরো 2টা লাশ। আমি শুধু চোখের পানিতে বুক বাসালাম, আহারে আমি এমন সন্তান হলাম, আমার আব্বার অন্তিম মুহূর্তে আমি একটা কাফনও পরাইতে পারলাম না। আমার আব্বাকে দাফন করে দেওয়া হলো, কবরটা শুধু আমি চিনে রাখলাম। বাড়িতে যখন আসলাম সংসার পরিচালনা করার জন্য, আমার আব্বা অনেক টাকা হাওলাত করেছেন, অনেকেই আমার আব্বার কাছে পয়সা পাতি পাবে। পাওনাদারেরা আমার বাড়ি ঘেরাও করলো, সকলে এসে বলল, জাবের তোমার আব্বার কাছে এত টাকা পাই, তোমার আব্বার কাছে এত টাকা পাই। আমার কাছে ছিল সামান্য পরিমাণ খেজুর, এই খেজুরগুলা দিয়ে একটা পাওনাদার বিদায় করা সম্ভব না। তখনই আমার মনে হয়ে গেল, আমার আব্বা আমার ওসিয়ত করেছেন, জাবের রে, কোন বিষয়ে যদি সমস্যায় পড়ো, আল্লাহর নবী থেকে বড় আপন তোমার আর কেউ নাই।
আল্লাহর নবীর কথা মনে হয়ে গেল। আমি হুজুরের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমার আব্বা উহুদে শহীদ হয়ে গেছে। এখন তো আমার আব্বার অনেক পাওনাদার, যারা আমার কাছে টাকা চায়। আমার কাছে ওই পরিমাণ খেজুর আছে হুজুর গো, একটা পাওনাদারও বিদায় করা সম্ভব না। আমার আব্বা আমাকে ওসিয়ত করেছেন, জাবের রে, আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহর নবীর থেকে বড় আপন তোমার আর কেউ নাই, তুমি রাসূলুল্লাহর সাথে পরামর্শ করবা। হুজুর, আব্বার এই নসিহত মোতাবেক আমি আপনার সাথে পরামর্শ করার জন্য এসেছি। আল্লাহর নবী বললেন, জাবের তুমি বাড়ি যাও, আমি আল্লাহর নবী তোমার বাড়িতে আসতেছি। রাসূলুল্লাহ বাড়িতে গেলেন। হুজুর বললেন, খেজুর আছে কি পরিমাণ? হযরতে জাবের খেজুরগুলো হুজুরের সামনে আনলেন। আল্লাহর নবী নিজের গায়ের চাদরটা খেজুরের উপরে ঢাকনা দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। হুজুর বললেন, পাওনাদারদেরকে খবর দাও, যত পাওনাদার আছে হযরতে জাবের সবাইকে হাজির করলো। আল্লাহর নবী নিজে পাল্লা ধরলেন, আর হুজুর নিজের হাত মোবারক ওই চাদরের নিচে ঢুকাইতে লাগলেন। ওখান থেকে খেজুর বের করে পাল্লা দিয়ে ধরে ধরে সবগুলো পাওনাদার বিদায় করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, জাবের, আর কোনো পাওনাদার বাকি আছে নাকি? হযরতে জাবের চিল্লাইতেছে, আমার আব্বার কাছে পাবে এমন কেউ বাকি আছে নাকি? আর কেউ বাকি নাই। হযরতে জাবের বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর তো কোনো পাওনাদার নাই। রাসূলুল্লাহ তখন চাদরটা উঠালেন। হযরতে জাবের বলছে, আমি আশ্চর্য হয়ে গেলাম, খেজুরগুলো যেই পরিমাণ ছিল সেই পরিমাণ আছে, একটা খেজুরও কমে নাই। মধ্যখানে সব পাওনাদার বিদায় হয়ে গেল। হযরতে জাবের বললেন, হুজুর আপনি খেজুর খান। রাসূলুল্লাহ হেসে উঠে বললেন, কোনটা খাবো? তিন ধরনের খেজুর ছিল এর মধ্যে ভাইরা, একটা ছিল পাকা, আরেকটা ছিল আধা পাকা, আরেকটা ছিল কাঁচা। হযরতে জাবের বললেন, তিন রকমের তিনটা খান। রাসূল তিন রকমের তিনটা খেজুর হাতে নিয়ে বললেন, জাবের রে, তিন রকমের তিনটা কেন আমার খেতে বললে? হযরতে জাবের বলে, হুজুর গো, আমি চাই যে তিন রকমের খেজুরের মধ্যেই আল্লাহর নবীর বরকতটা লাগুক। হযরতে জাবের হুজুরের কাছে হাজির হলেন। হুজুর হযরতে জাবেরকে বললেন, তুমি কি বিয়ে করেছ? তার মানে যেই সময় তিনি হাজির হয়েছেন, হুজুর তার মধ্যে বিবাহের কিছু লক্ষণ দেখবেন। হযরতে জাবের বললেন, হুজুর আমি বিবাহ করেছি। আল্লাহর নবী বললেন, তুমি কি বাকেরা বিবাহ করেছো না সাইয়্যিবা, অর্থাৎ কুমারী বিবাহ করেছো নাকি বিধবা বিবাহ করেছো? হযরতে জাবের বলছে, হুজুর আমি বিধবা বিবাহ করেছি। আল্লাহর নবী বললেন, আশ্চর্য কথা, তুমি যুবক, তুমি একটা কুমারী মেয়ে বিবাহ করবা, যুবতী মেয়ে বিবাহ করবা, তুমি বিধবা কেন বিবাহ করলা? যদি যুবতী এবং কুমারী বিবাহ করতে, সে তোমার দিয়ে আনন্দ পাইতো, তুমিও তার দিয়ে আনন্দ পেতে। হযরতে জাবের বলছে, হুজুর গো, আমার আব্বা উহুদের ময়দানে যাওয়ার আগে আমারে নসিহত করেছেন, তোমার বোনদের সাথে যাতে অবিচার করা না হয়। ঘরে আমার 9টা বোন, এই বোনগুলোর মধ্যে বেশ কয়েকটা বোন আছে ছোট ছোট। আমি যদি একটা কুমারী মেয়ে বিবাহ করি, ওটার মেজাজ গরম হবে, ওটার মধ্যে ওজন তৈরি হয় নাই, সংসার পরিচালনার যোগ্যতা তৈরি হয় নাই, আমার বোনগুলোকে সে মায়ের আদর দিয়ে বড় করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বোনদের দিকে তাকাই একটা বিধবা বিবাহ করেছি, তার মধ্যে ওজনের বয়সের একটা ভারসাম্যতা আছে, মাতৃত্বের একটা যোগ্যতা তৈরি হয়েছে, আমার বোনগুলোকে সে মাতৃত্বের ভালোবাসা দিয়ে প্রতিপালন করবে। হুজুর আমি বিধবা বিবাহ করেছি শুধু আমার বোনদেরকে মর্যাদা দেওয়ার জন্য, আমি আমার বোনের সুখ চেয়েছি। আল্লাহ নবী হেসে উঠে বললেন, তাহলে তুমি ভালো কাজ করেছ। আউলেন ওয়ালা ওবে শাতিন, তুমি একটা বকরি আনো, তুমি বিবাহ করেছ, আর ওই বকরিটা জবাই করে আমরা তোমার বিবাহের অলিমা করি। হযরতে জাবের বলতেছেন, হুজুর আমার জন্য দোয়া করেছেন, আমার খেজুরে বরকত হয়ে গেল, রেজেকে বরকত হয়ে গেল, আমার পকেটে যখন বেশ কিছু টাকা জমলো, ওই টাকাগুলো পকেটে করে আমি আল্লাহর নবীর কাছে গেলাম, গিয়ে কাঁদতে হযরতে জাবের। হুজুর বলতেছে, জাবের কেন কাঁদো? জাবের কোনো কথা বলে না। হুজুর আবার জিজ্ঞাসা করলেন, কেন কাঁদো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদতেছি এই কারণে, আমার আব্বাকে আপনি উহুদের দিন দাফন করেছেন, একটা কাফনে 3টা লাশ, আমার পকেটে কোনো টাকা ছিল না, আব্বাকে একটা কাফন কিনে দিতে পারি নাই। হুজুর আমার পকেটে এখন বেশ কিছু টাকা আছে, আপনি যদি অনুমতি দেন, এই টাকাটা দিয়ে আমি আমার আব্বাকে একটা নতুন কাফন পরাই। আরে ও হযরত জাবের আবেদনটা এমন ভাবে করলেন, আল্লাহর নবী ফিরাইতে পারলেন না।
রাসূলুল্লাহ বললেন, জাবের তুমি কি তোমার আব্বার কবরটা চেনো? হযরতে জাবের বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কবরটা ভালোভাবেই চিনি এবং আমি মাঝে মধ্যে গিয়া কবরের কাছে দাঁড়াই, শুধু কবরের দিকে তাকাই আর চোখের পানি ফেলি আর নিজের অসহায়ত্বের কথা ভাবি, আমি এমন সন্তান হলাম রে, আমার আব্বাকে একটা কাফন দিতে পারলাম না। রাসূলুল্লাহ জাবেরের আবেগ দেখে অনুমতি দিয়ে দিলেন। হযরতে জাবের একটা কোদাল নিয়ে উহুদের ময়দানে দৌড়ানো শুরু করেন। যেখানে তার আব্বার কবর সেখানে মাটি কুটতে কুটতে তার আব্বার লাশ পর্যন্ত যখন গেলেন, তাকাইয়া দেখতেছে তার আব্বার লাশ মাটি হজম করতে পারে নাই, চেহারাটা যেন জীবিত মানুষের মতোই তাজা। হযরতে জাবের বলছে, আমি আব্বার দাড়ি ধরে টান দিলাম, দাড়ি টান দিয়ে দেখি জীবিত মানুষের দাড়ির মতো আব্বার দাড়িটা শক্ত, চুল ধরে টান দিলাম, তাকাইয়া দেখি আশ্চর্য ব্যাপার, জীবিত মানুষের চুলের মতোই ওই চুলগুলো শক্ত। আর আমি ক্ষতস্থানের মধ্যে হাত লাগালাম, ক্ষতস্থানের রক্তগুলো এখনো তাজা, জীবিত মানুষের মতোই রক্তগুলো বড়। আমি আব্বার লাশটার মধ্যে নতুন কাফন করাইয়া আব্বার লাশকে দাফন করে আল্লাহর নবীর নিকটে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ 6 মাসের বেশি সময় হয়ে গেল, এত লম্বা সময় অতিক্রম হয়ে গেল, আমার আব্বার লাশের আমি এই অবস্থা দেখলাম। আল্লাহর নবী বলতেছে, জাবের রে, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, জীবন দেয়, মাটি তাদের লাশ হজম করতে পারে না, কিয়ামতের দিন ওই রক্তওয়ালা জামা এবং রক্তওয়ালা পোশাক নিয়ে তোমার আব্বা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উঠবে। তোমাদের রীতি কথা শহরে নগরে রবে গায়ে দুঃখীর কুলের ঘরে, তোমাদের রীতি কথা শহরে নগরে রবে গায়ে দুঃখীর কুলের ঘরে, জিহাদের ময়দানে জিহাদির প্রাণে প্রাণে জাগাবে সারা কে চির তাজা প্রাণ। তোমরা যারা আজ খোদার পথে দিয়ে গেলে প্রাণ, জনতার মুখে মুখে প্রাণে প্রাণে রবে রবে অম্লান। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন শরীফে আছে না নাই? আমার ভাইরা, এই যে মহাব্বত, এই যে মহাব্বত, এই মহাব্বতকে বলে মহাব্বতে ঈমানি। যেরকম কি বলেন, এই ভালোবাসাটা হলো ঈমানের ভালোবাসা। আল্লাহর নবী যখন বিপর্যস্ত অবস্থায়, মুসলমানরা ত্রিমুখী হামলায় ব্যাধিসা হয়ে গেল, 5টা দল হয়ে গেল মুসলমানদের মধ্যে, দিক বিদিক যখন ছুটাছুটি শুরু করলো, রাসূলুল্লাহ তখন ডাক দিয়ে বললেন, ইলাইয়া ইবাদাল্লাহ ওয়া আনা রাসূলুল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা চতুর্দিকে কোথায় দৌড়াও, আমার কাছে আসো, আমি হলাম আল্লাহর নবী। হুজুর এই ডাক দেওয়ার পর 9 জন সাহাবী হুজুরের দিকে দৌড়াই আসলো। তার মধ্যে একজন হলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা দেখলেন হুজুরের দিকে বৃষ্টির মতো তীর আসতেছে। হযরতে তালহা হুজুরের বুকের সাথে বুক লাগাইয়া বাহিরের দিকে পিঠটা দিলেন, যেই তীরগুলো আসবে সেই তীরগুলো যেন রাসূলুল্লাহর বুকে না পড়ে। যত তীর আসতেছিল হযরতে তালহার পিঠের মধ্যে পড়তেছিল। উহুদের যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পর দেখা গেল একা তালহার পিঠের মধ্যে 83টা তীর প্রবেশ করেছিল। আবার ভাইয়েরা, হযরতে হামজার নাম শুনছেন? হামজার নাম শুনছেন? আপনাদের নওগাঁর হামজা রাসূলুল্লাহর আপন চাচা, যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল হুজুরের মাথার মধ্যে আঘাত করে রক্ত বের করে দিল। হামজা শিকার থেকে আসলেন, এসে দেখলেন আল্লাহর নবীর চেহারা রক্তাক্ত, দেখেই তার মেজাজ খারাপ হয়ে গেল। বলল, ভাতিজা মুহাম্মদ কি হয়েছে? রাসূলুল্লাহ বললেন, চাচাজি আবুল হেকাম আমাকে আঘাত করেছে, আমার রক্ত বের করে দিয়েছে। তিনি শিকারের ওই সরঞ্জামগুলো আর ঘরে রাখলেন না, সোজা চলে গেলেন আবু জেহেলের বাড়ি, গিয়ে ডাক দিতেছে, আবু জেহেল, আবুল হেকাম। ডাক শুনেই বুঝছে যে হামজা আসছে। হযরতে হামজা মক্কার বড় বড় নেতাদের মধ্যে একজন ছিলেন। ভয়ে ভয়ে আবু জেহেল দরজা খুলে দিছে। হযরতে হামজা বললেন, মুহাম্মদকে কেন আঘাত করেছিস? জবাব দে।
ওরে আবুল হাকাম, তুমি বলো মক্কায় মুহাম্মদের থেকে ভালো মানুষ আর আছে নাকি? কাউকে কোনোদিন কষ্ট দেয় না, কারো উপরে কখনো আঘাত করে না, তার ব্যবহারে শত্রু কোনোদিন ব্যথা পায় না, মানুষের আমানত গুলো ঠিক মতো আদায় করে দেয়। আমি তো তাকে কখনো কোনো অন্যায় করতে দেখি নাই। আমাকে জবাব দাও, এমন ভালো মানুষটার কপাল কেন ফাটায় দিয়ে রক্ত বের করে দিলে? কোনো কথা বলেন আবু জেহেল, কারণ আবু জেহেলের কাজের পক্ষে তার কাছে কোনো যুক্তি ছিল না, কাজটা ছিল মহা অন্যায়। কারণ অন্যায় হলো একটা, আর অন্যায়ের পক্ষে যুক্তি দেওয়া হলো আরো বড় অপরাধ। তাই আবু জেহেল এতটুকু যুক্তি আর দাঁড় করাতে পারলো না। হযরতে হামজা বললেন, আমার ভাতিজার মাথা থেকে যেই পরিমাণ রক্ত ঝরাইছ, তোমার মাথা থেকে সেই পরিমাণ রক্ত না ঝরাইয়া আমি যাব না। তরবারির উল্টা পিঠ দিয়ে আবু জেহেলের মাথার উপরে আঘাত করলেন, রক্ত বের হয়ে গেল। হযরতে হামজা আল্লাহর নবীর কাছে এসে হেসে উঠে বললেন, ভাতিজা তুমি খুশি হও, আমি আবু জেহেলের মাথা থেকে রক্ত বের করে দিয়েছি। আল্লাহর নবী বললেন, না চাচা, আমি খুশি হই নাই। বাংলাদেশি বাতি যারা হইলে খুশি হইতে না, বাতি যারা কইতে আমার এক মহামূল্যবান চাচা চাইনিজ খেয়ে যারা। আল্লাহর নবীর এই কথায় হামজা আশ্চর্য হয়ে গেলেন, এই ছেলেটা বলে কি, একে খুশি করার জন্য আমি আবু জেহেলের মাথা আঘাত করলাম, আর সে নাকি খুশি হয় নাই। দেখেন, হামজার নজর একদিকে, আল্লাহর নবীর খেয়াল আরেক দিকে। কারণ পয়গম্বরেরা পয়গম্বরী নজরে তাকায়, রাসূলুল্লাহ শুধু দাওয়াতের একটা ক্ষেত্র বুঝতেছে, কখন চাচারে দাওয়াত দিলে দাওয়াতটা গ্রহণ হবে। এর আগে বহু সুযোগ তালাশ করেছেন, আজকে যেরকম দিলটা তৈয়ার হয়েছে, আল্লাহর নবী বুঝতে পারলেন এই রকম অন্তরটা আগে আর উর্বর হয় নাই। আজকে রাসূলুল্লাহর জন্য অন্তরে যে ভালোবাসা, এখন যদি জায়গা মতো আঘাত করা যায় কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াত দিলেও হবে না ভাইয়ারা, দাওয়াতটা কখন অন্তরে ঢুকবে সেই জিনিসটা বুঝে আপনি একজনকে দাওয়াত দিতে হবে, তবেই দাওয়াতটা কার্যকরী হবে। আল্লাহ রাসূল তখন বললেন, চাচাজি আমি একটা বার যদি আপনার মুখে শুনতে পাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা বার যদি আপনার মুখে এই কালমাটা শুনতে পাই, তাহলে অবশ্যই আমি খুশি হয়ে যাব। হযরত হামজা আশ্চর্য হয়ে গেলেন, বললেন যে এই ব্যক্তি এমন অবস্থায় আদর্শের কথা বলে না, নিঃসন্দেহে সে কোনো সাধারণ মানুষ হতে পারে না, বেশক সে আল্লাহর নবী। হযরত হামজা মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুযোগটা কাজে লেগে গেল। সেই হামজা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। ভাইয়ারা, হযরতে হামজা শুধু শহীদ হন নাই, হযরতে হামজার লাশের উপরে যেই নির্যাতন করা হয়েছে, আর কারো লাশের উপরে এই নির্যাতনটা করে নাই। হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী হযরতে হামজার নাক কেটে ফেলেছে, হামজার কান কেটে ফেলেছে, ঠোঁট কেটে ফেলেছে, আঙ্গুলের মাথাগুলি কেটে ফেলেছে, এমনকি কোন কোন জায়গায় বলা হয়েছে পুরুষাঙ্গটা পর্যন্ত কেটে ফেলেছে। এগুলিকে টুকরা টুকরা করে ওর ভিতরে সুতা ঢুকাইয়া মালা বানাইছে হিন্দা, ওই মালা গলায় দিয়েছে। আর হযরতে হামজার বুক কেটে, বুকের থেকে তাজা কলিজাটা বের করে, পেটের থেকে বের করে ওই কলিজাটা মুখে দিয়ে চাপাইছে, আর অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে মালা বানাইয়া গলায় দিয়েছে। আর হযরতে হামজার বুকের উপরে লাফালাফি করেছে, নৃত্য করে সে তার গোসা মিটাইছে। যুদ্ধ বন্ধ হওয়ার পর আল্লাহর নবী যখন চাচার লাশের কাছে গেলেন, হুজুরের চোখের পানি ফিরাইতে পারেন না, কাটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো হুজুর এক জায়গায় করলেন। হযরতে হামজার মাথা থেকে পা পর্যন্ত চুমা খেলেন। আল্লাহর নবী কেঁদে উঠে বলেন, চাচা গো, আপনি আমার সেই চাচা, আবু জেহেল যখন আমার মাথার উপরে আঘাত করেছিল, আপনি আমাকে ভালোবেসে আবু জেহেলের মাথায় একটা পাল্টা আঘাত করেছিলেন, আর আপনি সেই দিন আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবেসে আল্লাহর উপর ঈমান এনেছেন, নবীকে মেনে নিয়েছেন, এই কারণে আজকে আপনার এই দশা। রাসূলুল্লাহ হযরতে হামজাকে সামনে আনলেন। কোন কোন বর্ণনায় বলা হয়েছে 10 জন করে হুজুর 10 জন করে জানাজা পড়লেন। হুজুর জানাজা পড়ে বললেন, 10 জনকে সরাও, আর আমার চাচার লাশটা রাখো। যুদ্ধ বন্ধ হওয়ার পর আহত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী যখন মদিনায় ফিরে গেলেন, গোটা মদিনায় কান্নার রোল বয়ে গেল। সকলে এসে বলতেছে, হুজুর, কেউ বলতেছে আমার ভাই মারা গেছে, কেউ বলতেছে আমার আপনজন মারা গেছে, কেউ বলতেছে বাবা মারা গেছে, কেউ বলতেছে হুজুর আমার স্বামী মারা গেছে, এক একজন এক একটা বলতেছে। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলছেন, তোমরা তো তোমাদের কথা বলতেছো, আমি কি করে বলি রে, এই যুদ্ধে আমিও তো আমার চাচাকে হারাইছি। আমার ভাই,
সন্তান শহীদ হয়ে গেল, এমনকি হুজুর আমি আমার স্বামীও হারাইছি, তারপরেও আমার মনে কোনো দুঃখ নাই। আল্লাহর নবী বেঁচে আছেন, এর থেকে বড় সান্ত্বনা আর নাই। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ভাইয়ারা, এরকম মজবুত ঈমান হতে হবে। দুনিয়ার কোন লোভ লালসা, দুনিয়ার কোন ত্যাগ, দুনিয়ার কোন নির্যাতন, দুনিয়ার কোন রক্তচক্ষু আল্লাহর নবীর ভালোবাসা থেকে আমাদেরকে আলাদা করতে পারবে না। রাজি আছেন? এইরকম ভালোবাসার জন্য রাজি আছেন? আবু জেহেলকে যারা আঘাত করেছে, এরা কি দুইজন যুবক না দুইটা বাচ্চা? ছোট দুইটা বাচ্চা। সুবহানাল্লাহ। এই দুইটা ছোট হওয়ার কারণে রাসূলুল্লাহ তাদেরকে যাইতে অনুমতি দিচ্ছিলেন না। ওই দুইজন বাচ্চা তখন আঙ্গুলের উপরে ভর দিয়ে মাথা উঁচু করে দাঁড়ায় বলল, যে রাসূলুল্লাহ আমরা ছোট না, আমরা বড় হয়েছি, আপনি আমাদেরকে অনুমতি দেন। চিন্তা করছেন? রাসূলুল্লাহ দুইজনের আবেগ দেখে হুজুর আরেকটু পরীক্ষা করলেন। হুজুর বললেন, দুইজনে একটু দস্তাদস্তি করো, যে যাকে পরাজিত করতে পারো তার শক্তি বেশি তারে নেওয়া হবে। বড় ভাই ছোট ভাইকে কাবু করে ফেললো, আর বড় ভাই জিতে গেল। ছোট ভাই তখন বড় ভাইয়ের কানে কানে বলতেছে, তুমি তো আমাকে পরাজিত করে তুমি তো আল্লাহর নবীর সাথী হয়ে যাবা, তুমি মেহেরবানি করে একবার ভান করে আমার নিচে পড়ো, আমি তোমারে পরাজিত করে আল্লাহর নবীর একটা ভাব দেখাই, তাহলে হুজুর আমাকেও যাওয়ার অনুমতি দিবে। বড় ভাই নিচে পড়ল। দুই বাচ্চার অবস্থা দেখে হুজুর আবেগে আপ্লুত হয়ে গেলেন। হুজুর বললেন, তোমাদের দুইজনকে পারমিশন দেওয়া হলো, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুইজনের অনুমতি দিয়ে দিস। এখন দুইজনে বুদ্ধি করতেছে, বলতেছে, দেখ এই ছোটখাটো গুলারে খাইয়া লাভ নাই, যেটা রাসূলুল্লাহরে সবচেয়ে বেশি কষ্ট দিছে আমরা ওইটারে স্বীকার করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লাভ হয় না লস হয়? অল্প লাভ না বেশি লাভ? লাভ আছে যেখানে আমরা আছি। আপনারা কি লাভ চান না লাভ চান? রাসূলুল্লাহ বলছেন, ওয়া সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ তামনাআনা ওয়া তামলাল মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতু নূরুন ওয়াস সালাতু বুরহানুন ওয়াস কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বলেন, মনে রাখবেন ভাইয়েরা, হুজুরের কথা ওহী, আল্লাহর কোরআন ওহী। পার্থক্য হলো একটা ডাইরেক্ট ওহী আর একটা ইনডাইরেক্ট ওহী। হুজুরের জবান দিয়ে যেটা বের হয়েছে ওটাকে বলে ওহী গায়রে মাতলু, আর কোরআন শরীফকে বলে ওহী মাতলু। এই হাদিসটাই হুজুরের বাণী, এটা সনদ সহিহ, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত অন্তরের অন্তঃস্থল থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা বাক্য পড়বে, আল্লাহ পাক আল্লাহর নবীর উম্মতের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা নেক আমলে পুরা করে দেবে। গত বিশ্বকাপে জোরে গোল বলতে গিয়ে 5 জন স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা আপনারা বলেন, ওইটা কি রহমতের মউত হয়েছে না গজবের মউত? চিন্তা করেন, গোটা দুনিয়ার কোটি কোটি মানুষ এই খেলার জন্য এত পাগল, আর এই খেলার ভিতরে এত আনন্দ পায় যে তার প্রিয় দল যখনই গোল করতেছিল, বলটা জালে ঢুকার সাথে সাথে এত জোরে গোল করে চিল্লানি দিল, একেবারে হৃদপিণ্ড বন্ধ হয়ে গেছে। যা মরেই যাতে ফুটবলের মুভি দিয়েছিল, ওর হিসাবে ফুটবল ফুটবল এমন কপাল লইয়া আছে যে খালি লাফতি আর লাফতি, 22 জনে মিলে খালি একজনের। আচ্ছা আপনারা বলেন, এইভাবে সবাই মিলে চিল্লে গোল করলে বিয়েটা নিয়ে কি হয়? আর ওই কোনার ভাইদের আইডিয়া কি 2-4টা মনে হইতে পারে? আপনারা পিছনে সাইডে কই নেই ভাই সব, যেখানে কোনো নেকি নাই সেখানে মানুষ একটু আনন্দ পায় বিদায় এত জোরে কয়, গোল কইয়া মরে যায়। আর যেখানে নেকি আছে সেখানে তো একটু আনন্দ ফুর্তি করে কওয়া দরকার, নাকি বলে? এই তো বুঝা গেল সব মুসলমান ভাই সব। ওই দুই বাচ্চা যুদ্ধ করতেছে, যুদ্ধের ময়দানে গিয়ে হযরত আব্দুর রহমান বলেন, আমারে জিজ্ঞাসা করে দুই বাচ্চা, চাচাজি শুনেছি মক্কা শরীফে সব চাইতে আমাদের নবীর বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। আবু জেহেল কিন্তু আমরা তো চিনি না, আমাদেরকে একটু চিনে দেন। ছোট্ট দুইটা বাচ্চা। হযরত আব্দুর রহমান বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম যে আবু জেহেলকে মক্কার বড় বড় বীরেরা ভয় পায়, ছোট্ট দুইটা
কৌতূহলবশত তাদেরকে দেখায় দিলাম, ওই যে ভিতরে দেখা যায় যুদ্ধ পরিচালনা করতেছে ওটা আবু জেহেল। বলা মাত্র 1 সেকেন্ডও দেরি করলো না, দুইটার মধ্যে আমি কোন রকমের দুশ্চিন্তাও দেখলাম না, কোন ধরনের কাপড় ছড়া দেখলাম না। দুই ভাই দৌড়াইয়া শত্রু সৈন্যের মধ্যে আবু জেহেলের সামনে চলে গেল। হুজুর মক্কাকে ডাক দিয়ে বলতেছিলেন, মক্কারে তুমি আমার মাতৃভূমি, আশা ছিল আমি তোমাকে ভালোবেসে তোমার মধ্যে থাকবো, তুমিও আমাকে ভালোবেসে আমাকে তোমার মধ্যে রাখবা, কিন্তু তোমার দুশ্মন সন্তানেরা আমারে থাকতে দিল না। এই জন্য মাতৃভূমি, মাতৃভাষা আল্লাহর সেরা দান। আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় আল্লাহকে ডাকি, বাংলা আল্লাহর দান কিনা করে কন, বাংলা ভাষা কার দান? কিন্তু মনে রাখবেন ভাইয়েরা, কোরআনের ভাষা আর সকল ভাষা ক্ষণস্থায়ী, কেবল চিরস্থায়ী ভাষা হলো কোরআন শরীফের ভাষা। এই জন্য এই ভাষার মর্যাদা আছে, মাতৃভূমির মর্যাদা আছে। আমাদের দেশটাকে ভালোবেসে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের দেশটাকে ঈমান এবং আমলের ভিত্তিতে হেফাজত করো, আর এই দেশের জনগণের উপরে রহমত দাও, জোরে বলেন আমিন। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম মহব্বতে ঈমানি এবং সাহাবীদের মহব্বতের নমুনা, সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করেছেন, সেই কথাগুলোর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? অতএব আমাদের ভালোবাসাও সাহাবীদের মতো সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা হতে হবে। সাহাবীরা হবে মডেল, আমরা তাদের মতো হতে পারবো না, এটা ঠিক, কিন্তু তাদেরকে আমরা মডেল হিসেবে রেখে তাদের সেই পর্যায়ে যাওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে। এর নাম হলো ঈমান। জনগণ ঠিক না? আমার ভাইয়েরা, এবারে দেখেন ভালোবাসা সম্পর্কে আল্লাহর নবী কত কথা বলেছেন। নবীজি বলেন, হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত হাদিস, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বালা আল্লাহু তাআলা ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিল মুতাজালিসিনা ফিল মুতাযাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, রাওয়াহু মুওয়াত্তা ইমাম মালিক। আল্লাহর নবী বলেন, আল্লাহর উপরে ভালোবাসা ওয়াজিব হয়ে যায় ওই সব বান্দা বান্দীদেরকে, আল্লাহর উপরে ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যারা আল্লাহকে ভালোবাসে, একসাথে বসে। আপনারা সবাই একসাথে বসছেন? বসছেন না কেন? আপনাদেরকে কি রিলিফ দেওয়া হবে, কম্বল দেওয়া হবে, টাকা দেওয়া হবে, চাকরি দেওয়া হবে? কিচ্ছু দেওয়া হবে না। আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসায় এসেছেন, ঠিক কিনা বলেন? আপনাদেরকে শান্তি মতো বসায় রাখার জন্য কোনো পুলিশ আছে, চৌকিদার আছে, রাইফেল আছে, বন্দুক আছে? কিচ্ছু নেই। আপনারা যে শান্তিপূর্ণভাবে বসে আছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, এইভাবে আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বতে কিছু বান্দা বান্দীরা যখন একসাথে বসে, আল্লাহর উপরে ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবী আরো বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাহ আইনাল মুতাহাব্বুনা ফিয়া বিজালালিল ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লি। কিয়ামতের দিন আল্লাহ পাক ডাক দেবেন, ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাহ আইনাল মুতাহাব্বুন, যারা আল্লাহর রাস্তায় একে অপরকে ভালোবেসেছো তোমরা কোথায়? কে ডাক দেবেন? জোরে বলেন, কে ডাক দেবেন? যারা আল্লাহর রাস্তায় একে অপরকে ভালোবেসেছো তোমরা কোথায়? আল্লাহ পাক বলবেন, আজকে আমি আরশের নিচে তোমাদেরকে ছায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন আরশের ছায়া থাকা আর কোনো ছায়া থাকবে না। হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ বলেন, ক্বালা আল্লাহু তাআলা আল মুতাহাব্বুনা বিজালালি, এটা হাদিসে কুদসি। আল্লাহর নবী বলেন, আল মুতাহাব্বুনা বিজালালি লাহুম মুনাবিরু মিন নূরিন ইয়াকবিদুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। এটা তিরমিজি শরীফের হাদিস। যারা একে অপরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে ভালোবেসেছে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই বান্দা বান্দীদেরকে একটা নূরের মিম্বর দেবেন, যেই মিম্বরটা দেখে নবী এবং শহীদরাও ঈর্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সব, এই যে আমরা একে অপরকে সালাম দিই, সালামের পরে মুসাফা করি, ঠিক কিনা? কর মুসাফাকে হিংসা বাড়ায় না মহব্বত বাড়ায়? অতএব অবশ্যই একে অপরের সাথে দেখা হলে সালামের পরে যতটুকু সম্ভব মুসাফা করে যাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দিন। জোরে বলি আমিন। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু قال, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আল্লাহর রাসূল বলেছেন, মা মিন মুসলিমিনা ইয়ালতাকিয়ানে ফালিসাবিহানে ইল্লা গুফিরা লাহুমা আইয়া তাফাররাকা। দুইজন লোক যখন দেখা হয়, সালাম বিনিময় হয়, আর একজন আরেকজনের সাথে যখন ভালোবেসে মুসাফা করে, একজনের হাত আরেকজনের থেকে আলাদা হওয়ার আগেই আল্লাহ পাক দুইজনের গুনাহ মাফ করে দেয়। এগুলি সব ভালোবাসা সংক্রান্ত বর্ণনা। আমার ভাইয়েরা, এবার হুজুরের আরেকটা হাদিস শুনেন। রাসূলুল্লাহ ওযু করতেছিলেন, সাহাবীরা হুজুরের ওযুর পানি গায়ে মারতেছে। হুজুর কি করতেছিলেন? আর সাহাবীরা হুজুরের ওযুর পানি গায়ে।
আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা ইয়াহমিলুকুম আলা হাযা, কি কারণে তোমরা ওযুর পানি গায়ে মাখতেছ? ক্বালু হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, সাহাবীরা বলল, আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বতে আমরা ওযুর পানি গায়ে মাখতেছি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহর নবী বললেন, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলহু আও ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি চায় যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তাকে ভালোবাসুক এবং সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে চায়, ফালিয়াসতুক হাদিসাহু ইযা হাদাসা, সেই ব্যক্তি যেন অবশ্যই যখন কথা বলে সত্য কথা বলে। তাহলে আমরা কথা বললে কি বলবো? সবাই বলেন কি বলবো? যদি মিথ্যা কথা বলে হুজুরের ওযুর পানি গায়ে মাখে, তাহলে হুজুরকে ভালোবাসা হবে? এই জন্য হুজুর বলতেছেন, ওযুর পানি যে গায়ে মাখতেছে আমার মহব্বতে, যদি সত্যিকারে আমাকে ভালোবাসো তাহলে ফালিয়াসতুক হাদিসাহু ইযা হাদাসা, যখন তুমি কথা বলো অবশ্যই সত্য কথা বলবে। সত্য কথা বলা কঠিন না সহজ? হ্যাঁ, যারা সত্য কথা বলে তাদের জন্য সহজ। এক লোক গেছে খুবই খারাপ, এটা একটা গল্পের কথা বলি। এক লোক গেছে হুজুরের কাছে মুড়ি দিতে, পীর সাহেবের জায়গাটা, হুজুর আপনি তো জানেন আমি জন্মের খারাপ, জানি, কই মনে চাইলে আপনার কাছে আসতাম, বেশি আমল করতে পারেন না, নামাজ রোজা হজ যাকাত এগুলি কিচ্ছু করতে পারেন না, নামাজ পড়া বড়ই কঠিন কাজ। কেনাই সেই ফজরের আগে ঠান্ডার মধ্যে উঠে আবার ঈশার সময় নামাজ পড়ে 5 বার কেনা উজু করে, জামালার মধ্যে আমি নেই, নামাজ রোজা ছাড়া এইসব নেক কাজ ছাড়া কেমনে বেহেশতে যাওয়া যায়, ওই রকম একটা আমল আমার দেন। হুজুর দেখলেন এটা তো খুব বেকায়দার মানুষ, এটারে তো নসিহত দিতে সাবধানে না লাগবে। হুজুর বলছে তুমি খালি সত্য কথা বলবে না। খালি কি বলবা? নামাজে বলিও না, রোজাও রাখিও না, মোর মনে যা চায় তা করো, আর খালি যখন আমার সামনে এসে কথা বলবা তখন সত্য কথা বলবা। এই লোকটা তো এটা তো অনেক সহজ কাম, এটা না হয় করলাম, বাকিগুলো কিছুই করতে পারবো না। হুজুরের কাছে যাও না। লোকটা বাস্তব জীবনে সত্যের অনুসরণ করতে গিয়ে দেখলো যে সত্য কথা বললে সবই কম, সত্য কথা বললে কোনো খারাপ কাজই করা। এরপরে হুজুরের কাছে মুরিদ হলো, সত্য কথার যখন অনুসরণ শুরু করলো অবশেষে সত্যবাদী হয়ে গেল এবং সত্যবাদী হওয়ার উসিলায় তার গোটা জিন্দেগি সোজা হয়ে গেল। সত্য এমন একটা জিনিস ভাইরা, সত্যই মুক্তি। আল্লাহ পাক বলছেন কুনু মা সাদিকিন, সত্যবাদী হয়ে যাও। কাওলান সাদিদা, সত্য কথা বলো। আমাদের মধ্যে মিথ্যা কথা আছে না নাই? আছে না নাই? মিথ্যা ফাঁকি কত আছে ভাই সব। এরপর আল্লাহর নবী বলেন, যদি আল্লাহর নবীর ভালোবাসা চাও তাহলে আমানত খেয়ানত করিও না, আমানত ঠিকমতো আদায় করে দাও। আর আল্লাহর নবীর যদি ভালোবাসা চাও প্রতিবেশীর হক আদায় করো। আমাদের প্রতিবেশী আছে না নাই? প্রতিবেশীর সাথে মহব্বত রাখবো না হিংসা রাখবো? যে ব্যক্তি প্রতিবেশীর সাথে হিংসা রেখে রাসূলের সাথে মহব্বত রাখতে চায় তার মহব্বত কখনো হবে না ভাইয়েরা। আল্লাহর নবী বলেছেন ডাইনে 40 বাড়ি, বামে 40 বাড়ি, চতুর্দিকে 40 বাড়ি পর্যন্ত একজন আরেকজনের প্রতিবেশী। আল্লাহর নবী বলেছেন জিবরাইল এসে আমাদেরকে প্রতিবেশীর সম্পর্কে এমন নসিহত করলো যেন আমি ধারণা করতে লাগলাম যে প্রতিবেশীকে আমার ওয়ারিস বানায় দেওয়া হবে। আল্লাহর নবী 3 বার বললেন সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা জানতে চাইল হুজুর গো কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি এই কথা জানলো যে তার প্রতিবেশী না খেয়ে আছে তারপরও সে ঘুমায় গেল, প্রতিবেশীর খাবার দাবারের ব্যবস্থা করলো না, সে যত নামাজি হোক না কেন আল্লাহর দরবারে মুমিন হতে পারবে না। তাহলে প্রতিবেশীর সাথে ভালোবাসা রাখা লাগবে কি লাগবে না? এবার সর্বশেষ কথা যেটিতে আমি আসলাম, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি মুনাব্বিহাত কিতাবের ভিতরে একটা ঘটনা বর্ণনা করেন। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে বললেন, আমার কাছে 3টা জিনিস প্রিয় মহব্বতের। কয়টা জিনিস? কয়টা? 1 নম্বর সুগন্ধি, 2 নম্বর স্ত্রীর লোক। হুজুরের বিবিগণ হুজুরের কাছে প্রিয় ছিল আর হুজুরের বিবিদের কাছে প্রিয় ছিলেন। অনেক মহিলারা আছে আমাকে মাওলানা ইসমাইল সাহেব অনুরোধ করেছিলেন মহিলাদের ব্যাপারে কিছু বয়ান করার জন্য, কিন্তু সময় দ্রুত শেষ হয়ে গেল, আজকে সেটা করা গেল না। স্বামী স্ত্রীর মহব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর এক নিয়ামত। হুজুর বলেছেন আমি আমার স্ত্রীদেরকে পছন্দ করি, স্ত্রীরাও হুজুরকে পছন্দ করে, কারণ স্ত্রীদেরও কোয়ালিটি ছিল ভাইয়ারা আর হুজুরেরও কোয়ালিটি ছিল। সুতরাং স্বামীকেও কোয়ালিটি সম্পন্ন হতে হবে, স্ত্রীকেও দ্বীনের কোয়ালিটি সম্পন্ন হতে হবে, তবে দুজনের জীবন শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক না বল? তো আমাদের সমাজে স্বামী স্ত্রীতে গন্ডগোল আছে না নাই? ভারত পাকিস্তান বলে লয়, এমন জামাই বউ আছে।
এমন লড়াই, বাপরে বাপ। স্ত্রী স্বামীর সাথে এমন ভাবে কথা কয় যেন ওলা কামাইতেছে। আমার স্বামীর কোনো বন্ধু বান্ধব দেখলে মিটে মিটে কথা, অথচ স্বামীর সাথে সুন্দর ভাষায় কথা বলতে বলা হয়েছে স্ত্রীকে। আবার স্বামীকেও বলা হয়েছে স্ত্রীর হক আদায় করার জন্য। তোমরা যেমন খাও স্ত্রীকে তেমন খাওয়াও, তোমরা যে মানের পরিধান করো স্ত্রীকে সেই মানের পরিধান করাও। নওগাঁয় যদি আপনি আজকে খাইতে বসা যদি একটা 7 আপ খান, আর এই হাদিসের কথা যদি মনে হয় যে তোমরা যেমন খাও তোমাদের স্ত্রীকেও তেমন খাওয়াও, 7 আপ একটা যদি হাতে লেগে ভাবির কাছে নিয়ে কর যে বাবা 7 আপ যখন খাইতেছিলাম তখন হাদিসের কথা মনে হইল, রাসূলুল্লাহ বলেছে তোমরা যেমন খাও তোমাদের স্ত্রীকেও তেমন খাওয়াও, এই জন্য তোমার জন্য একটা 7 আপ নিয়ে আসছি। বাবু কি ব্যবহার হবে না? খুশি করে কাপড়টা সুন্দর করে দিয়ে দিবে, স্ত্রী করে দিবে। এই জন্য স্বামীকে কোয়ালিটি সম্পন্ন হতে হবে ভাই। রাসূলুল্লাহ বলেছেন নামাজ আমার চক্ষুর শীতলতাকারী। হুজুরের এই কথা শুনে হযরত আবু বকর বললেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আমার নবীর চেহারা, 2 নম্বর ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা, 3 নম্বর আমার কন্যা হুজুরের স্ত্রী হিসেবে যেটা দিয়েছে সেটা আমার কাছে প্রিয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে 3টা জিনিস প্রিয়, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আর পুরাতন কাপড় দিয়ে আমারে দাফন করা। হযরত ওমরের এই কথা শুনে হযরত আলী বলতেছে আমার কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নম্বর মেহমানের খেদমত করা, 2 নম্বর গরমকালে লম্বা দিনে রোজা রাখা, 3 নম্বর খোদার দুশমনের বিরুদ্ধে লড়াই করা। হযরত ওসমান কয় ভাই আমার কাছেও 3টা জিনিস প্রিয়, ক্ষুধার্তকে খাদ্য দান করা, বস্ত্রহীনকে বস্ত্র দান করা, আর কোরআন তেলাওয়াত করা। হযরত জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ সবাই তো সব কিছু বলে শেষ করলো, আমি জিবরাইলের কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নম্বর পথের সন্ধান দেওয়া, 2 নম্বর দরিদ্র ইবাদতকারীকে ভালোবাসা, 3 নম্বর অধিক পোষ্যধারী সন্তান যে গরিব তাকে মহব্বত করা। আল্লাহ পাক আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে জিবরাইল আমার নবীকে এবং তার সাথীকে সবাইকে জানায় দাও 3টা জিনিস আমি আল্লাহর কাছে প্রিয়। 1 নম্বর আমার যে বান্দা নিজের শক্তি সামর্থ্য আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, 2 নম্বর গুনার জন্য আমার যে বান্দা আমার কাছে কান্নাকাটি করে, আর 3 নম্বর উপবাসের সময় যে ধৈর্য ধারণ করে, কঠিন দরিদ্র অবস্থায় যে আমি আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভুলে না। এই সবগুলো ভাইয়েরা মহব্বতে ঈমানের মধ্যে পড়ে। আসুন ভালোবাসা মজবুত করি। ভালোবাসা থেকে আসে অনুসরণ, অনুসরণ যার করবেন তাকে অবশ্যই ভালোবাসতে হবে। মহব্বত এবং ইত্তেবা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আজকের আলোচনা থেকে পরিষ্কার হলো জীবনের চাইতে ভালোবাসতে হবে কাকে? এবং আল্লাহ নবীকে। আর সকল ভালোবাসার ঊর্ধ্বে রাখতে হবে আল্লাহ এবং আল্লাহ পয়গম্বরকে, এবং সেই ভালোবাসার আলোকে জিন্দগি গঠন করতে হবে, এবং দুনিয়ার লোভ লালসা মুক্ত জিন্দগি গঠন করে সত্যবাদী হতে হবে। জালেমদের বিরুদ্ধে সত্য কথা বলতে হবে। জালেম যত বড় শক্তিশালী হোক সে জালেম, মিথ্যা কথা কখনো বলা যাবে না। এবং সত্যের সাক্ষী হয়ে রসুলের অনুসরণে, রসুলের মহব্বতে ব্যক্তিগত জিন্দগি, পারিবারিক জিন্দগি, সামাজিক জিন্দগি যদি আমরা গঠন করতে পারি তবে আল্লাহর ভালোবাসা পাবো। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। এই আলোকে মহান আল্লাহ আমাদের পুরো জিন্দগি গঠন করার তৌফিক দান করুন। আমরা জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ভাই সব আপনারা কি কেউ কোনো বেজার হয়েছেন? আসুন ভালো কথা যেগুলি সেগুলির উপর আমরা সবাই আমল করি। এখন ওয়াজের উপর আমল হবে কি হবে না? হওয়া দরকার না ভাই? যদি 40 বছর ওয়াজ শুন আর যদি আমল না করেন কোনো ফায়দা হবে না। আমলের ময়দানে আসতে হবে আর ওয়াজকে দীর্ঘস্থায়ী করতে হবে। আমরা তো মাহফিলে ওয়াজ শুনে মসজিদ থেকে বাইরে হয়ে যাই, মসজিদে বাইরে হয়ে যায় কিছু মনে রাখি না, মসজিদে ওয়াজ শুনি আর বাইরে হয়ে যায় হুজুরের কথা মনে রাখে না। হুজুরে এরকম কইলো এটা আমরা জানি, এরকম বহু মুসলি আছে না নাই? কোনো আমল করার চেষ্টা করে না। আসুন আমরা আমাদের এই বিজ্ঞানের যুগে আমাদের ওয়াজকে আমরা দীর্ঘস্থায়ী করি। আমি বয়ান করে চলে যাবো আর আপনারা 2 দিন পরে ভুলে যাবেন, এটা তো হতে পারে না। সুতরাং এই যে স্যাটেলাইট যে মিডিয়াগুলি, তারপরে সিডি ক্যাসেট, রেডিও ক্যাসেট, এগুলির মাধ্যমে আমাদের যুবক যুবতীরা, আমাদের ভাই বোনেরা অশ্লীলতা দেখে খারাপ হতে থাকে। এই যে হিন্দি গানগুলি দেখলে কয়টা নেই কি হয়, বরং সারা দুনিয়াতে অশ্লীলতা ছড়াইছে হিন্দি ক্যাসেট গুলি, ঠিক না? অথচ সিডি ক্যাসেটের মাধ্যমে, এই ক্যাসেটের মাধ্যমে এ ধরনের অশ্লীল বর্বরতায় আমাদের সমাজ ভরে গেছে। তাই আমরা চিন্তা করেছি এখন ওয়াজকেও আমরা সিডি ক্যাসেটের মাধ্যমে মানুষের ঘরে ঘরে ঢুকিয়ে দিব, ঠিক না? কয়টা মানুষ এখানে ওয়াজ শুনতে আসছে? ওই ভাই ওয়াজ শুনতে আসবো না, আমরা সিডি ক্যাসেটের মাধ্যমে ওয়াজকে তার ঘরে ঢুকাই দেবো। ইনি বেডরুমে শুয়ে শুয়ে খালি কেবল টিপবেন আর ওয়াজ শুনবেন। হতে পারে একটা ক্যাসেটের একটা বাক্য একটা লোকের জিন্দগির মোড় ঘুরাই দিতে পারে, ঠিক না বলেন?
সুতরাং এই ধরনের চেষ্টা এখন হচ্ছে। আমি আপনাদের এই নওগাঁ নিয়ামতপুরে একটা বয়ান করেছিলাম সূরা হুজরাতের ন্যায় বিচার ও ধৈর্যের উপরে। ন্যায় বিচার, এই যে বিচার চুরি করলে কি হয়, ন্যায় বিচারের নামে যদি কোনো অপরাধীকে হিরো বানানো হয়, আর কোনো ভালো মানুষকে যদি ফাঁসি দেওয়া হয়, ভালো মানুষকে যদি কেউ বিচারের মাধ্যমে ভালো মানুষকে ফাঁসায় দেয়, দরবারের মাধ্যমে যদি অপরাধীকে মাফ করে ভালো মানুষকে শাস্তি দেওয়া হয়, তার কি পরিণাম হবে। এবং কেউ যদি কারো উপরে নির্যাতন করে, সে ধৈর্য ধারণ করলে, গালিগালাজের মোকাবেলা ধৈর্য ধারণ করলে কি নসিহত। এই জন্য 2.5 ঘন্টা থেকে 77 মিনিট একটা ক্যাসেট আলী আহমদ ভাই, উনি তাহজিব সেন্টার, উনি এই খেদমতটা করেন রাজশাহী থেকে। আপনাদের এখানে এসেছেন, আপনাদের বক্তৃতায় তিনি আজকে সিডি ক্যাসেট করেছেন, তো তার কাছে ক্যাসেটগুলি আছে। এটার উৎপাদন খরচ রাখা হয়েছে হাদিয়া 30 টাকা। এখান থেকে কোনো ব্যবসা কেউ ভোগ করে না, এটা আল্লাহ দ্বীনের রাস্তায় ব্যয় হয় আমাদের ভাইদের কাছে পৌঁছায় দেওয়া। অতএব আমি অনুরোধ করবো, বন্ধুকে কিতাব হাদিয়া দেন। এই হযরত মাওলানা আকরাম সাহেব অনেক ভালো হয়েছেন, আরো অনেক আলেম ওলামা আছেন আলহামদুলিল্লাহ নওগাঁয়, যারা সারা দেশে বয়ান করে বেড়ান, যাদের যোগ্যতা আছে, যারা সারা দেশের দ্বীনের বাণী প্রচার করে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি দ্বীন প্রচার করে সেই ব্যক্তি হলো ওই আতরের শিশির মতো, যে আতরের শিশির ঢাকনাটা খোলা, সে সবাইকে সুগন্ধি বিতরণ করে বেড়ায়। সুতরাং আসুন, এলেম যদি ভিতরে থাকে আর বয়ান যদি না করে, রাসূলুল্লাহ বলেছেন সে হলো ওই আতরের শিশির মতো, যার ভিতরে আতর আছে, ঢাকনাটা বন্ধ, কেউ সুগন্ধি পায় না। আসুন, ঢাকনা খোলা, সকলে আলেম হই। এই জন্য সকলে দ্বীনের কাজ সমাজে আল্লাহ নবী রেখে যাওয়া আদর্শ, আমরা সমাজ চলার জন্য মানুষ যাতে আল্লাহ নবী রেখে যাওয়া আদর্শ অনুসরণ করতে পারে, আমরা সবাই সেই দায়িত্ব পালন করি। দোয়ার পরে এই ভাই থেকে যারা পারেন ওগুলি নিয়ে যাবেন। আর অনেক আলেম ওলামারা বই লিখছেন, আকরাম সাহেব বই লিখছেন, আমি জানি। ইসলামী বইগুলি আপনারা আপনাদের লাইব্রেরিতে রাখেন। নেপোলিয়নের নাম শুনেছেন আপনারা, বিশ্ব সেরা জ্ঞানীদের মধ্যে একজন। আমি নেপোলিয়নের একটা লেখায় দেখেছি, নেপোলিয়ন বলছে যে যার সংগ্রহে 60,000 বই নেই, যার সংগ্রহে পার্সোনাল লাইব্রেরিতে 60,000 বই নাই, সেই লোকটা জীবন অসল। চিন্তা করছেন আবার, সে এমনি নেপোলিয়ন হয় নাই। আমাদের সংগ্রহে বই নাই, আমরা পড়তে জানি না। অনেকে আছে কোরআন শরীফে পড়তে জানে না, সারা জিন্দেগিতে কোরআনের ধারে কাছেও যায় নাই, অবশেষে কোরআন নিয়ে মসজিদে দিচ্ছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই কোরআন শরীফ মসজিদে দিচ্ছেন কেন, আপনার ঘরে থাকবে? দীর্ঘদিন ঘরে থেকে হুজুর পোকা খাইয়া ফেলাইছে, পবিত্র জিনিস তো ঘরে থাকলে বিপদ হতে পারে, তাই মসজিদে দিয়ে দিলাম। এরকম হলে হবে না। আসুন আমরা আমাদের চরিত্র কোরআন হাদিসের আলোকে গঠন করি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أي الله تعالى নওগাঁ ইমাম মুয়াজ্জিন কমিটির উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিন হাজার হাজার মুসলমান নরনারী নওগাঁর ঐতিহাসিক নওজোয়ান মাঠে বসে তোমার দরবারে হাত উঠাইছি। আল্লাহ, আমাদের হাতগুলো আরশে আজিমে কবুল করে নাও। রব্বুল আলামিন, জন্ম থেকে এ পর্যন্ত যত গুনাহ করেছি আল্লাহ আমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের গুনাহ যত বেশি তোমার রহমত তার চাইতে বেশি। আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইও না, তোমার রহমতের দিকে তাকাও। আল্লাহ আমাদের সকলকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। রব্বুল আলামিন, তোমাকে একটা বার আল্লাহ বলে ডাক দিলে 70 বার তুমি ডাকের জবাব দাও। তোমার নবী বলেছে, গুনাহগার বান্দারা গুনার জন্য হাত উঠাইয়া তোমার দরবারে যদি কাঁদতে থাকে, চোখের পানি চোখের পাতা থেকে বের হওয়ার আগে তোমার দরবারে দোয়া কবুল হয়ে যায়। ভাইরা সবাই বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। রব্বুল আলামিন, দোয়া কবুলের জন্য তোমার বান্দারা বুক ফোটা তোমাকে ডেকেছে। কাবাঘরের গেলাপ ধরে যদি আজকে
আমরা তোমার ডাকতাম, আমাদের খালি ঘুরাইতেন আমাদের হাতগুলি। আল্লাহ কাবাগর থেকে হাজার হাজার মাইল দূরে এই নওগাঁ নওজোয়ান মাঠ, আশে আজিম থেকে রহমতের চোখ দিয়ে এই মাঠের দিকে তাকাও। রব্বুল আলামিন যাই নিয়ত দোয়া চাইলো আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা পুরা করে দাও। আল্লাহ এখানে রয়েছে নামাজ ঘর, কামিল মাদ্রাসা, আল্লাহ গোটা এলাকায় দ্বীনের আলো বিতরণ করতেছে এই মাদ্রাসা, ওহীভিত্তিক জ্ঞান চর্চার প্রাণ কেন্দ্র। এই মাদ্রাসার আসাতে প্রাণগণ, আশেপাশে অনেক মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, আল্লাহ অনেক মসজিদের ইমামগণ আছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও, সবগুলি মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার ভাই শুনছে অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ তুমি আলমী দিনকে সুস্থ করে দাও। আরেক ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার বাবাকে সুস্থ করে দাও, জান্নাতে জায়গা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন যত ভাইরা দোয়া চাইলো প্রত্যেকের মনের নেক আশা পুরো করে দাও। আয় আল্লাহ তাআলা ইমাম কমিটিকে কবুল করে নাও। আল্লাহ ইমামরা তোমার জনগণের প্রতিনিধিত্ব করে, একটা তুমি হাজার ইমাম বলে হাজার হাজার মুসল্লি তাদের পিছনে নিয়োগ করে। আল্লাহ কিয়ামতের দিন মুসল্লিদের সামনে আল্লাহ ইমাম মুয়াজ্জিনকে বেইজ্জতি করো না। আল্লাহ নামাজের ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ইমামতের ওসিলায় সবাইকে মাফ করে দাও। আল্লাহ যতগুলি মসজিদ আছে মসজিদগুলোকে কবুল করে নাও। আল্লাহ আলেম ওলামা, পীর সাহেব, মাদ্রাসার আলেমগণ, এরকম যুবক বান্দারা, ব্যবসায়ী যত ভাইরা এসেছে প্রত্যেককে কবুল করো। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও, বেকারের চাকরি দিয়ে দাও, যেসব সন্তানাদি বিদেশে থাকে আল্লাহ বিদেশে নিরাপদে রাখো। আল্লাহ যারা বিভিন্ন মাদ্রাসায় পড়ায় প্রত্যেকের পড়ালেখার যোগ্যতা আরো বাড়ায় দাও। অনেক ছাত্র পরীক্ষার্থী আল্লাহ তাদেরকে পরীক্ষায় ভালো পাস করা তৌফিক দাও। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম খোদায়া আমাদের আশা তো কেমন যারা আমাদেরকে পড়ালেখা করাইয়া আজ কবরে চলে গেছে, আল্লাহ কি অবস্থা আছে আমরা জানি না। একেবারে মুক্তবর ওস্তাদ থেকে জীবনের শেষ পর্যন্ত আল্লাহ যেসব ওস্তাদরা দুনিয়া থেকে চলে গেল তাদের সবাইকে মাফ করে দাও। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের দেশের উপরে রহমত দাও। আল্লাহ সকল বিপদ মুসিবত ষড়যন্ত্র থেকে এই দেশটাকে রক্ষা করো। আল্লাহ যত ভাইরা এসেছেন প্রত্যেকে যারা অসুস্থ শিফা দিয়ে দাও, যার যা লাগবে তোমার রহমত দিয়ে দিয়ে দাও। পর্দার আলে আমার মা বোনেরা যারা আছে বড় কষ্ট করে গভীর রাত পর্যন্ত বসে আছে, আল্লাহ আমাদের মা বোনদের সবাইকে মাফ করে দাও। মা বোনদের জীবন তোমার রহমত দিয়ে পুরো করে দাও। যারা সংসারে অনেক কাজ করে, সন্তান প্রতিপালন করে সারাদিন, রব্বুল আলামিন মা বোনদের যার যা মনের চাওয়া পুরো করো। মা বোনদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে, অনেকে বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে এসেছে, দীর্ঘদিন হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের মা বাবাকে ক্ষমা করে দাও। প্রত্যেকের সন্তান সন্ততিকে নেককার ফরজ দাও, গোটা নওগাঁর উপর রহমত দাও। আল্লাহ ইমাম কমিটিকে কিয়ামতের দিন আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিও। যত আলেম ওলামারা এখানে আছে আল্লাহ কত বড় নেক কাজ করলো, তোমার নবী মানুষের যে সেবা করে ইমাম কমিটি সেই সেবাটা করলো। আমার এক মায়ের হাতে একটা সেলাই মেশিন উঠাই দিল আল্লাহ, আরো অনেক টাকা দান সদকাদের কাজ এই কমিটি করতেছে। আল্লাহ আরো বেশি মেশিন যাতে নবী আদর্শে নেক কাজ করতে পারে সেই তৌফিক দাও। আল্লাহ যেই বোনকে সেলাই মেশিনটা দিল আল্লাহ এই উসিলায় তুমি তার হালাল রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ এর উসিলায় গোটা এলাকাবাসীকে কিয়ামতের দিন মাফ করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ইয়া রাব করম তু अगर करे वो बात दे जवा को जो दिल पर असर करे तकब्बल मिन्ना वजअल आखिर कलिमातिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।